আপনাদেরকে বলবো যে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের ঘরোয়া কিছু টিপস। প্রথমে আমরা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো একটু বলে নিই। যে গ্যাস্ট্রিকের যেটা মানে ডক্টরের ভাষায় যে সমস্যা সেটা বলা হয় যে গ্যাস্ট্রিকের আলসার বা ক্ষত সমস্যা। এটা হতে পারে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডিউডেনাল আলসার হতে পারে। এই ধরনের সমস্যাগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ওষুধ খেয়ে কন্ট্রোলে নিয়ে আসতে হয়। কিন্তু যদি আপনি প্রায়ই দেখা যায় যে বুক জ্বালা পোড়া করছে, পেট ফাঁপা হচ্ছে, বদহজম হচ্ছে, এগুলোর জন্য সাধারণত ওষুধের কিন্তু খুব বেশি পরিমাণ প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা করতে পারেন যে আপনি একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন যদি আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে এগুলো হয়। পাশাপাশি আপনি যদি দেখা যায় যে অতিরিক্ত মশলাযুক্ত ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবার থেকে এগুলো হয়, তাহলে এগুলো কন্ট্রোলে নিয়ে আসতে পারেন যাতে এই সমস্যাগুলো একটু কমে যায়। এর পাশাপাশি ঘরোয়া কিছু টিপস অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই আসবো টক দইয়ের কথা। টক দই কিন্তু আমরা জানি খুব ভালো একটা প্রোবায়োটিক। এটা আমাদের শরীরে হজমে সাহায্য করে এবং এটা কি করে গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া যে সিমটম গুলো আমরা বলি এগুলোকে সহজেই কমিয়ে নিয়ে আসতে পারে। এরপরে আপনি ব্যবহার করতে পারেন দারুচিনি। দারুচিনির গুঁড়ো কিন্তু আপনার হজমে অনেক সাহায্য করে, প্লাস এটা আপনার এই ধরনের বুক জ্বালা পোড়া বদহজমের সমস্যাগুলো সাধারণত কমিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে একটু দুধ, 1 কাপ দুধ বা ওট মিলের সাথে অথবা একটু গরম পানিতেও কিন্তু আপনি 1 চামচ দারুচিনির গুঁড়ো মিক্স করে এটা ঠান্ডা করে খেয়ে নিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাগুলোর উপশম হবে। পাশাপাশি ইউজ করতে পারেন আদা। আদা কুচি করে আপনি একটু খেলে কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পোড়া, বদহজম এগুলো কমে যেতে পারে। এরপরে আসেন যে এর পাশাপাশি আমরা ইউজ করতে পারি অ্যালোভেরা। আমরা সবাই মনে করি অ্যালোভেরা হচ্ছে কি আমার রূপচর্চার ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে, আমার স্কিনটা গ্লো করবে, আমার চুলগুলোকে শাইনি এন্ড সিল্কি করবে, কিন্তু আমরা অনেকেই জানি না যে অ্যালোভেরা জুস কিন্তু আপনার এই ধরনের বুক জ্বালা পোড়া, বদহজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এর পাশাপাশি আপনি অনেক সময় দেখা যায় যে আমরা খাবারের সাথে চাটনি খেতে পছন্দ করি, আচার খেতে পছন্দ করি, এগুলোও কিন্তু খুব ভালো, দেখা যায় হজমে সাহায্য করে। সুতরাং আমার বাড়তি যে বদহজমের সমস্যাগুলো এগুলো আপনার হতে দেয় না। তো আপনি আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, যেসব খাবার আপনাকে সমস্যা দিচ্ছে এগুলো পরিহার করুন। পাশাপাশি খুব বেশি যখন সমস্যা হবে এই ছোটখাটো ঘরোয়া টিপস গুলো অবলম্বন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।